হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, যার ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিও এখন অনবরত ঠিক মানে একদিন বাদে বাদে যেরকম আসে সেরকমই আসবে। আর মেয়ে আমার সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আর এখন বাজে সকাল ঠিক 8টা। আর এখন ভিডিওটি শুরু করার কারণ হলো যে গতকালকে আমাদের রড পাথর আসছে, তো রডগুলান কালকে নিয়ে এসছে। আর পাথরগুলোর আজকে আমরা সকালবেলা গিয়ে এক গাড়ি পাথর ছিল, সেগুলো আমরা ভ্যানেতে করে নিয়ে আসলাম, যার জন্য ভিডিওটি শুরু করতে দেরি হয়ে গেল। আর আমাদের ছাদের শাটারিং তো তোমরা দেখেছিলে, শাটারিং করছিল। কালকের আগের দিন প্লাইটা লাগিয়েছে, আর কালকে রড বিছিয়েছে, এখনো রড সবগুলো বাঁধেনি। তো তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা চলো, মেয়ে এখন তোমাদেরকে দেখাবে। ধলু ধলু শুয়ে আছে বন্ধুরা, দেখুন আমাদের বাড়িতে নতুন একটা ধলু আসছে। দেখুন এই যে এই যে শুয়ে আছে, এই যে সেইভাবে শুয়ে আছে। ধলু নয়, বালু বালু বালু। চলো চলো দেখাও, চলো। তো বন্ধুরা তোমরা এগুলো তো দেখেই নিয়েছো আগের ভিডিওতে, তো এরকম হয়েছিল। আর চলো চলো, এই যে সিঁড়ির এখানে প্লাই লাগানো ছিল না, এটা লাগিয়েছে। আর কি কি কাজ করেছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দেখুন পলিথিন দিয়ে দিয়েছে, আর এই যে বিমের যে রড খাঁচাগুলান থাকে সেই খাঁচাগুলান বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এইরকম রড বিছিয়ে দিয়েছে। তো রডগুলান এখনো পুরোপুরি দেওয়া হয়নি, বাঁধতে হবে এগুলোতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ মেয়ে ছাদের উপর উঠে সেই আনন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি ঘরের উপর উঠে যাও? ও, ওখানে সিঁড়ি ঘর, এখানে ছাদ। তো বন্ধুরা কালো পলিথিনটা বেশি পাইনি, অল্প কালো পলিথিন পেয়েছি। যতখানি পেয়েছি এটা দিয়েছি, এটা আগে আনা ছিল, তারপরে এটা শর্ট পড়েছিল, এই কালারের পলিথিনটা পরে দেওয়া হয়েছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই পলিথিনটা ভালো না খারাপ। আর বন্ধুরা এই রডগুলান শুধু বিছায় রাখছে, এগুলান রড বাঁধেনি এখনও পর্যন্ত, মানে আজকে থেকে বাঁধবে। আর এই সাইডে কিছু কালকে সময় ছিল, যার জন্য কিছু 2-3 লাইন মতন বেঁধে দিয়েছে রড, কোনোটাই বাঁধেনি, শুধু এখানে 2-3 লাইন বেঁধেছে। আর দেখুন এই সাইডটাতে মানে নিচকার যে মানে জালিটা আছে ওটাও বাঁধেনি, উপরকারটাও তো বাঁধেইনি। আর বন্ধুরা এইদিকে ব্যালকনি হবে, আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা একটা ঘর হবে আমাদের, ওইটা একটা ঘর, আর ওইটা একটা ঘর, আর এটা সিঁড়ি ঘর হবে। আর সিঁড়ি ঘরের এই জায়গাটা বারান্দা হবে, এটা একটা ছোট দেখে মতন। আর এই সাইডটা তো ব্যালকনির মধ্যেই পড়বে এখানে। আর এটা ব্যালকনি থাকবে যেরকম আমার কাকুয়াদের আছে ওই সাইডে, ওই যে ব্যালকনি ওই ঘরের, তো ওই রকম ব্যালকনি হবে। আর উপরে দেখি ভবিষ্যতে যদি ঘর করতে পারি, সেই জন্য আমরা রড ছেড়ে রেখে দিব। আর বন্ধুরা এই টডগুলান বিছানো হয়ে গেলে, মানে সব কিছু বাদাবাদি হয়ে গেলে ইলেকট্রিশিয়ান আসার কথা আছে। তো ইলেকট্রিশিয়ান এসে ছাদেতে পাইপ বিছাবে। আর ইলেকট্রিশিয়ানটা হলো আমার মেসো, মানে আমার মেসো এগুলো কাজ করে। তো কালকে এসেছিলো, এসে দেখে গিয়েছে যে কোথায় কি বসবে, কটা কি জিনিস লাগবে সব, মানে আজকে নিয়ে আসবে, বিকেলের দিকে বসাবে সব। তো আমি বিকেলের দিকে থাকবো, কারণ আজকে শিফট চেঞ্জ আছে, শিফট চেঞ্জ তো হবে, যাবো এখন, তারপর বিকেলের দিকে আবার আসবো, তো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর বন্ধুরা তুমি বলো, তুমি কোথায় উঠে আসো এখন? হ্যাঁ, কাদের ছাদ হয় এটা? তো ছাদ হওয়ানে মেয়ে খুব এক্সাইটেড বন্ধুরা। ছোট ছাদ এটা বলছে, এই যে এটা মানে সিঁড়ির যে উপরে যে ধাপিটা আছে সেটাকে বলছে মেয়ে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম ছাদের উপরে কি কি কাজ হয়েছে। তো এখন চলো নিচে যাই, আমার স্ত্রী কি করছে তোমাদেরকে দেখায়, আর ওদিকে আরও কি কাজ হয়েছে। তো এদিকে আমার স্ত্রী রান্নাবান্না করছে, তো রান্নাবান্না করুক। আর এদিকে মেয়ে তো আমার সঙ্গে এসে তারপরে বলছে মোবাইল দেখবে। তো মোবাইল এখন যেখানে চার্জের দেওয়া ছিল, মোবাইলের পিন এখন খুলে চার্জ থেকে ও এখন মোবাইল দেখবে বলছে। আর বন্ধুরা দেখুন বাড়ির সামনে কি জঙ্গল হয়ে আছে, কাঠ বাট সব কিছু। আর এখানে লাল যে বালিটা ছিল সেই বালিটা কালকে এলেছে, তাছাড়া অনেক প্রচণ্ড পাথর টাথর ছিল, ইটের টুকরা ছিল, তো এই বালিটা চালা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ পাথর আছে, আর এই পাথরটা এই সাইডটাতে হালকা আলগা হয়ে আছে। তো এই পাথরগুলানি আজকে সকালবেলা নিয়ে আসছি, কালকে বিকেলবেলা দিয়ে গিয়েছিল। আর ওই দিয়ে ওখানে দেখতে পাচ্ছ ছোট কাকুর বাড়ির সামনে মোটা বালি আছে, তো এই বালিগুলো আজকে চালবে, বৃষ্টি হচ্ছিল যার জন্যই পলিথিন দিয়ে রেখেছে। আর বন্ধুরা কালকে বালিটা চালতে লেগেছিল, কিন্তু চালতে পারছিল না ভিজে, যার জন্য পলিথিন দিয়ে আবার ঢেকে রেখেছে যদি বৃষ্টি আসে সেই জন্য। তো বন্ধুরা ফাইনালি স্নান ধান করা হয়ে গেছে এবং খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর বন্ধুরা দেখুন এদিকে আমার স্ত্রী যে খাওয়া দাওয়া হয়েছিল খাওয়া দাওয়ার এঁঠো জায়গাগুলো মোছা দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা এখন বাজে প্রায় 9:30 মতন, তো মিস্ত্রিগুলো চলে এসছে, তো ওরা ছাদের উপরে কাজ করতে লেগেছে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো। এই যে দেখুন এখানে রড বাঁধতে লেগে গেছে, সবাই একভাবে এক লাইনে পায়ে ধরে এখন রড বাঁধবে, কারণ রড যেগুলো ছিল সব বিছানো হয়ে গেছে। এই সাইডে রড হালকা বাড়তি করে রাখা হয়েছে, কারণ ওইদিকে যদি আমার কোনো কারণবশত ঘরটর করি তাহলে আবার রড না ছাড়লে মুশকিল হয়ে যাবে। আর এই সাইডে ব্যালকনির এই সাইডটাতেও রড ছাড়া আছে, কারণ এই দিকটা প্রাচীরটা যখন দিব তখন আবার যদি কোনো কারণবশত যদি ছাদ হয় তখন আবার মুশকিল হয়ে যাবে, যার জন্য দুই সাইডে রড ছেড়ে রাখলাম। তো বন্ধুরা মিস্ত্রিরা এখন মনোযোগ দিয়ে কাজ করছে, ওদেরকে কাজ করতে দিই। আর ওরা মানে ভিডিওর সামনে অত আসতে যাচ্ছে না, মানে লজ্জাবোধ করছে। তো ঠিক আছে ওরা কাজ করুক। আর নিচের দিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে মোটা বালিটা ছিল এই মোটা বালিটা এখন এই ভাইগুলো এখন চালতিছে, তো চালুক, আমি এখন যাব কাজেতে। তো বন্ধুরা ফাইনালি কাজেতে বেরিয়ে গেছি, আর এই ব্যাগেতে লাঞ্চ বক্স নিয়ে নিয়েছি। তো চলো কাজেতে গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. বন্ধুরা ফাইনালি আমি ডিউটিতে চলে এসেছি, আর আসার পরে একটু কাজ করলাম আর ঘেমে গেছি, যার জন্য জামাটা খুলে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি এখানে ধূপবাতি দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। আর আমাদের যে বিছানাটা ছিল সেই বিছানাটা অনেক দিন থেকে ধোয়া হয়েছিল না, যার জন্য বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি। আর যে মশারিটা ছিল সেটাও ধুয়ে দিয়েছি, এই মাত্র তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি, আর এখানে মশারিটা আছে। তো এ শুকিয়েই যাবে, কারণ অনেক দিন থেকে ধোয়া হয়নি, নোংরা হয়েছিল, তো ধুয়ে দিলাম আমি। বন্ধুরা ঠিক আছে এখন এই পর্যন্ত রাখছি, তারপরে বাড়িতে আবার যাব। আজকে শিফট চেঞ্জ হচ্ছে আমাদের, তো আজকে আমাদের বাড়ির যে ইলেকট্রিকের যে পাইপগুলো থাকে সেগুলো ছাদের মধ্যে বিছাবে। তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। 3 hours later. তো বন্ধুরা ফাইনালি ডিউটি থেকে বাড়িতে চলে এসেছি, আর দেখুন এখানে ইলেকট্রিকের যে সব পাইপগুলো আছে এগুলো সব আমার মেশো যে মাপ করে করে নিচ্ছে, সব এখানে লাইট লাগাবে, যার জন্য বন্ধুরা আমাকে মেশো বলছিল যে এখানে কয়টা লাইট লাগাবি। তো আমি বললাম যে এখানে সামনের দিকে 3টা লাইট হলেই তো হবে, তো 3টা লাইট সামনের দিকে লাগাবে। আর এদিকে কিছু পাইপ আছে, এই পাইপগুলো এখন ঢোকাবে। তো এদিকে দেখতে পাচ্ছ পাইপ কিছু ঢুকিয়েছে, আর এখানে বাটিতে করে সব বসিয়ে দিয়েছে এগুলা। তো এখন এগুলো তার দিয়ে সব বাঁধছে, আর সাথে রড বাঁধানো প্রায় কমপ্লিটের দিকে, আর এদিকে কাঠ লাগাচ্ছে সাইডে। তো বন্ধুরা এই ঘরটাতে আমরা ওয়্যারিং করছি, আর এই সিঁড়িঘরটা আছে এটাতে করব। আর ওই সামনের দিকে যে ব্যালকনিটা আছে ওই দিকে লাইট দেওয়া হচ্ছে। আর এই দুটো ঘর মানে এটা আর এইটা, এই দুটো ঘরেতে লাগাবো না, কারণ হলো পরবর্তীতে আমরা ফল সিলিং করব, যার জন্য এই দুটোতে আমরা ওয়্যারিং করছি না। তো পরবর্তীতে যখন ফল সিলিং করব। আর চারিদিকে দেখুন আমাদের ছাদের সব কাঠ মোড়ানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে অল্প একটু সিঁড়ির কাজ আছে, সেই কাজগুলো করতেছে। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাইপগুলো ঢোকানো হয়েছে, তো এই পাইপগুলো এখন ভালো করে বাঁধতে হবে। 1 hour later. তো বন্ধুরা এইমাত্র লাইটের পাইপ সব বিছানো হয়ে গেল, আর এখন বাজে প্রায় 7:30 মতন। তো আজকে অনেক ধকল গেল। তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতেও তোমরা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।